এই দুদিন মা ছিল, মার দেখো ব্যাগপত্র সব গুছিয়ে রেডি। আর দুদিন থাইকা যাও না, আর দুদিন থাকলে হবে না, ওর বাবা বাড়ি থাকবে না, বুঝলা? সত্যি এই দুদিন এসে একটা কাজে হাত দিইনি। আর বাড়ি থাকলে পরে ইচ্ছে না হলেও করতে হয়। আমি আরো ব্যথা দিছে না, আমি যেন মরে যাচ্ছি, জানো? সত্যি কথা গো, এমন ভাবে পাটা নিয়ে হাঁটে আমার দেখলেও খারাপ লাগে। কালকে এক জায়গায় গেছিল, দেখা যাক। এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছে, ব্যাগের মধ্যে কি আছে তোমরা তো দেখেছো, আর বাড়ি গিয়ে আবার দেখবা খানি কি আছে না আছে, ঠিক আছে? বললাম তাও ছাদে, মেয়ে বলছে গাছের কিছু জিনিস হ্যাঁ দেখ, গাছে না, বেগুন রয়েছে, উচ্ছে, তারপরে তোমার হচ্ছে গিয়ে করলা। মারে বললাম দেবো, মা বলছে না দেবো না, আচ্ছা, নেবো না। আরেকটা জিনিস দেখাই। এই যে দেখো, এই কালকে এই বিস্কুটটা এনেছে। না মানে খাবো ভুলে গিয়েছিলাম গো রাত্রিবেলা, এখন সকালবেলাও মনে নেই, এখন শোকেস খুলে খেতাম দেখছে না, এইটা রয়েছে। খেতাম না কেন বলো তো? যদি এর মধ্যে ডিম দেওয়া থাকে। আমার তো নিরামিষের। আর সকালে তো খেতে পারতাম, আজকে সকালে খাওয়া যেত। মনে ছিল না। হ্যাঁ, যাই হোক, আমি না করলাম, তাও শুনলো না, দিয়ে দিল। মানে ঠিক আমি আছে। মেয়ে হই না, না না, মেয়ে বার হই, নিয়ে মা। এসে আমি তো আবার কিনে এনে খেতে পারবো, এখানে আমাদের দোকানেই পাওয়া যায়। তো চলো মা ভালোভাবে যাক, ঠিকঠাক করে। আর কি, সবাইকে গুড এই মর্নিং। দুদিন অন্যবার একটু কাজ করি, এই দুদিন একদম কাজ এক করি। কথা বারবার বলো, তোমার কাজ করতে হইব না, কি এমন কাজ আমার সংসারে? আর বাড়িতে তো মরতে মরতেও করতে হবে। বাড়িতে তো করতে পারি, তোমার করে দেওয়ার কেউ নেই, কি করবা? সেটাই। ঠিক আছে। চলো যাই আর কি।